রান্না আমার মোটামুটি শেষ। এই যে ঠিকঠাক মতো শোল মাছের ঝোল রাখলাম সবাইকে সুন্দরভাবে। আজকে দুপুরকার রান্না করব শোল মাছ। এই যে এখানে দেখায় আপনাদের, এই যে কপি গাছের আমার সিম আর কি, এই যে নষ্ট হয়ে যাচ্ছিল, বাসায় ছিলাম না, আলু, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো আমি নিজেই কুটে নিলাম দেখেন সুন্দরভাবে। আর এই ভাজা মশলা কিন্তু সবাই দেয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সব রেডি করে নিছি, শোল মাছ রান্না করব। রান্নার দেখাতে কিন্তু খুঁটিনাটি মাপ পরিমাপ সব ঠিক রাখা লাগে, কারণ যেহেতু আমি শেখানোর জন্য রান্না দেই না, সবাই কিছু মনে করবেন না। কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিকঠাক মতো। এই যে পাতিলও কিন্তু আমি রেডি করে রাখছি দেখেন, সুন্দরভাবে দেখালাম। এখন আমার রান্নার পালা। কুমড়ো বড়ি দিয়ে যেহেতু আমি শোল মাছ রান্না করব, দেখেন কুমড়ো বড়িটা কিন্তু আমি ঠিকঠাক মতো ভেজে নিচ্ছি। আর অল্প আছে কিন্তু কুমড়ো বড়ি ভাজতে হবে, তাছাড়া অনেক সময় পুড়ে যায়, সেটা আমিও করতেছি। এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিব একটু, দিয়ে সবজিটা কষাই নেব ওই জন্য দিয়া। আর এতে কিন্তু মরিচ বড়ি ভাজা তেল ছিল, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিব। দেখেন সুন্দর করে দিয়ে দিলাম। আগে দিয়ে লাগতো, আসলে আমার মনে ছিল না, ওই জন্য পরে দিলাম, যেহেতু এখনো ঠিকঠাক মতো দেওয়া যাবে ওই জন্যই দেওয়া। দেখুন আমি এই যে কষানো হয়ে গেলো পেঁয়াজ মরিচ, এখন এই যে সবজি ঢেলে দেবো দেখেন ভাবে দিয়ে। এই যে এখন কিন্তু আমি লবণ হলুদ ঢেলে দিচ্ছি সবজি উল্টা পাল্টা সুন্দর করে নেড়ে নিচ্ছি। রান্নার ভিডিও দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার অনেক ভালো লাগবে। আবারও কিন্তু আমি রান্নার কাছে ফিরে আসলাম কিছুক্ষণ পর নাড়াচাড়ার জন্য। দেখেন এরপর কিন্তু আগেও কিন্তু আমি কয়েকবার নেড়ে দিচ্ছি, নেড়া লাগে সুন্দরভাবে নাড়বেন সবাই। আর আমার রান্না দেখেন সুন্দরভাবে, আমার ভিডিও করা দেখলে কিন্তু আমার হাজবেন্ডের অনেক কাজ বেড়ে যায়, সেটা একটু বললাম। এখন একটু আমি সামান্য একটু পানি দিব দেখেন, এই যে যাতে কপিটা একটু সিদ্ধ হয় ওই জন্য পানিটা দিয়া। আর একটু নেড়ে দেব। এখন কিন্তু আমি ঢেকে দেব। টাটকা সিম আমি তুলে নিয়ে আসছি দেখেন, একটু দেখেন আপনাদের, দেখেন একবারে আমার মাথা থেকে দেখেন সিদ্ধ হয়ে গেছে, অনেক ভালো সিমটা। আর কপিগুলো অনেক ভালো, হাজব্যান্ড আমি দুজনে পছন্দ করি। আর এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর থেকে আর কি, আমার থেকে শেখা। শোল মাছ রান্না করা আমার আম্মা এরকম করে করতেছিল, আমাদের অনেক পছন্দ। এখন আমি এই যে মাছটা ঢেলে দেবো দেখেন। মাছের মধ্যে একটু পানি যখন থাকে অনেক সময় দেখা যায়, তখন এইভাবে কিন্তু দিয়ে দিবেন সবাই। যারা পারেন তারা তো পারেন, যারা না পারেন তারা দেখবেন। এই যে পানিগুলো কিন্তু আমি ফেলে দেবো, রাখবো না, ওই জন্য এইভাবে দিয়ে দিলাম। এই যে মাছ, আর মাছের উপরে এই হলুদ তখন আমি আবারও দিয়ে দেবো, যাতে আর কি এই মাছের মধ্যে ঠিকঠাক মতো হলুদ লবণ পড়ে। আমি যে শোল মাছ রান্না করতেছি সেটাই কিন্তু আমি সবাইকে দেখাচ্ছি ঠিকঠাক মতো। আর এই যে ভাজা মশলা সব জায়গায় কিন্তু দেয় না, বগুড়ার লোকেরা আমার জানা মতো তো দেয়ই না, যেহেতু আমার আম্মা আব্বা এখানকার লোক না, আমাদের এখানে বিয়ে হয়েছে। আর আমরা ছোটোবেলা থেকে কিন্তু বগুড়াতে আসছি। একটু আমার নিজের কিছু কথা আর কি শেয়ার করলাম। আর রান্না করতেছি দেখেন, সবজির খোসাগুলো রাখা হয়েছে, আমি আসলে বাগানে দিব, বারবার এখানে ক্যামেরা চলে আসতেছে। আর এই যে আমার এখন পানি দেওয়ার পালা তরকারির মধ্যে। এই যে সিমগুলো তো একবারে গলে গেছে, দেখতেই পাচ্ছেন, কপিগুলো গলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে পানি দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে আমি ভাজা মশলা দিয়ে দেবো সুন্দরভাবে। আর কুমড়ো বড়িও কিন্তু আমি দিয়ে দেবো, দেখেন আমি এখনই দিয়ে দেবো কুমড়ো বড়িটা ঢেলে দিলাম।
সব কিছু দিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিছি তরকারির। এখন আছে যে ভাজা মশলা কিন্তু আমি ঠিকঠাক মতো দিয়ে দেবো। এটা না দিলে এরকম করে রান্না করলে কিন্তু স্বাদ হয় না, সেটা আমিও করতেছি। আমার আব্বা এই তরকারি অনেক পছন্দ করতেছিল, আমার হাজব্যান্ডরা কিন্তু এরকম করে খায় না, কিন্তু আমি যেহেতু রান্না করি আর আমার আম্মাও এরকম করে রান্না করতেছিল, খেয়ে খেয়ে আমার হাজব্যান্ডের কিন্তু অভ্যাস হয়ে গেছে। ভিডিওটা বড় হলেও সবাই একটু দেখার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। রান্না আমার মোটামুটি হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো। আর এই যে দুধটা দেখে হয়তো মনে করতে পারেন আপু কি ভাবি দুধ কেন রাখছেন দুপুরে। আসলে হাজব্যান্ডকে আমার আবার দুপুরে কফি করে দিতে হবে, যেহেতু খাবারের পরে খাবে, এখানে যাতে আমার মনে থাকে ওই জন্য রাখা হয়েছে। আরেকটু আমার তরকারিটা হবে। রান্না আমার মোটামুটি শেষ। এই যে ঠিকঠাক মতো শোল মাছের ঝোল রাখলাম, সবাইকে সুন্দরভাবে একটু দেখালাম। এভাবেই কিন্তু আমি রান্না করি শোল মাছ। আর একটু চেখে দেখার পালা, আসলে কেমন তরকারির রং হয়েছে একটু সবাই বলবেন। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে, ঝাল লবণ সব ঠিক হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।